তুমি কি কখনো ভেবেছ ইতিহাসের কিছু অধ্যায় কেন হঠাৎ করে বই থেকে উধাও হয়ে যায়? কেন কিছু নাম সরকারি নথিতে কেটে ফেলা হয়? আর যদি সেই হারিয়ে যাওয়া অধ্যায় নিজেই ফিরে আসে, তোমার দরজায় কড়া নাড়ে? আজ আমি বলবো অন্ধকার অধ্যায়, ১৯৭১ সালের এমন এক ঘটনার কথা যা কেউ লিখতে চায়নি। ১৯৭১ মুক্তিযুদ্ধের সময় কুমিল্লার এক প্রত্যন্ত গ্রাম, চারদিকে কাদা, ধানক্ষেত আর ভাঙা স্কুলঘর। গ্রামের পুরনো জমিদার বাড়িটা তখন পাকিস্তানি সেনাদের অস্থায়ী ক্যাম্প। সেই বাড়ির মালিক ছিলেন সৈয়দ গোলাম হায়দার, যিনি যুদ্ধের আগেই রহস্যজনকভাবে নিখোঁজ হন। লোকজন বলতো বাড়িটার উত্তর দিকের দালানে একটা ঘর আছে, যেখানে রাত নামলেই কান্নার শব্দ শোনা যায়। কিন্তু যুদ্ধের বিভীষিকায় মানুষ তখন ভূতের ভয় ভুলে গেছে। মুক্তিযোদ্ধা দলনেতা রাশেদ সিদ্ধান্ত নিলেন রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা হবে। সেই রাতে আকাশে চাঁদ ছিল না, শুধু পোড়া গন্ধ আর বারুদের ধোঁয়া। রাশেদ আর তার দল যখন জমিদার বাড়ির ভেতরে ঢোকে, তারা দেখে সেনারা সবাই মৃত, কিন্তু একজনের গায়ে গুলির চিহ্ন নেই। তাদের চোখগুলো বিস্ফোরিত, মুখ হা করা, যেন মৃত্যুর আগে তারা এমন কিছু দেখেছিল যা মানুষের দেখা উচিত নয়। হঠাৎ করেই উত্তর দিকের সেই বন্ধ ঘর থেকে ভেসে আসে ফিসফিস শব্দ। তোমরা দেরি করে ফেলেছ।